প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির প্র্যাকটিস সেট, লীলারয়ের প্র্যাকটিস সেট থেকে 3 নম্বর সেট থেকে অঙ্ক 20টা অঙ্ক থাকে, 20টা জিকে থাকে, ব্যাকরণ থাকে, রিজনিং থাকে, তাই না? তো এসএসসি জিডি 3 নম্বর সেট কেন? কারণ আগে আমি এই সেট থেকে ক্লার্কশিপের পরীক্ষা চলাকালীন আমি 1-2টো সেট আগে দিয়েছিলাম। অনেকে আমাকে কমেন্ট করেছিল, দাদা জিডির প্র্যাকটিস সেটটা করান। তো প্র্যাকটিস সেটের মধ্যে জিকে আর অঙ্ক সাইডটাই বেশিরভাগ নিই, কারণ সময়ের খুব অভাব থাকে বলে বাকিটা অতটা যেতে চাই না। যেরকম রিজনিং থাকে, সেটা তো পাগল করে দেওয়ার মতো জিনিস, সেই জন্য জিকে সাইডটা এবং অঙ্ক সাইডটা নেই। অঙ্ক তো মুখস্থ করার কিছু নেই, করছি অঙ্কর উত্তর বেরিয়ে গেল, বাস এইটুকুই কাজ। ওই জন্য মজার জিনিস তো শুরু করছি। অঙ্ক পার্ট 1 10টা এবং পার্ট 2-তে 10টা। প্রথম অঙ্ক বলেছে 1 + 2 + 3 + ডট ডট দিয়ে +25। 1 নম্বর প্রশ্ন, সংখ্যাক্রমের যোগফল কত? অর্থাৎ ক্রমাগত সংখ্যার যোগফল, যেখানে যার সূত্র হচ্ছে n × n + 1/2, যেখানে n মানে হচ্ছে 25। তাহলে 25 ইন্টু যোগফল করলে 26/2, 13 দিয়ে কেটে দিই, তাহলে হয়ে যাচ্ছে আমার 325। এটাই হচ্ছে অ্যান্সার, n × n + 1/2। ঠিক আছে, এখানে n = 25। 2 নম্বর অঙ্কটার এই অঙ্কটা ক্লার্কশিপের সেটেও পেয়েছি, অনেক সেটেই পেয়েছি। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? অপশনের দিকে তাকাও। উত্তর হচ্ছে 1024, যেটা হচ্ছে 32-এর বর্গ, তাই না? 32-এর বর্গ হচ্ছে 1024। উত্তর আমার ডি নম্বর। 3 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা অনেকে মিস করে, কারণ যে মিস করে তার বেসিক নলেজ একটু কম আছে বলে সেই অঙ্কটা পরীক্ষার হলে ভুল করে আসে, তাই না? ভুল করে আসে, ভুল হয়, স্বাভাবিক। তবে শিখে নাও, যদি কেউ না জানো, অনেকেই জানে। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড লাগে। 10টা বাজতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে 12টা বাজতে কত সময় লাগবে? অর্থাৎ 10টা বলতে 9টা ইন্টারভ্যাল, তাই না? ইন্টারভ্যাল 10টা বাজতে, অর্থাৎ 9টার সময় ইন্টারভ্যালে 10 সেকেন্ড সময় লাগছে। 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 9টা ইন্টারভ্যাল হবে। 10টা যখন হবে তার আগে 9টা, সেই 9টার সময় ইন্টারভ্যাল লাগবে 10 সেকেন্ড। 9টার সময় ইন্টারভ্যাল, তাই না? 10 সেকেন্ড, 1 ঘন্টা কম নিতে হবে সব সময়। যেখানে আরেকটা বলেছে 12টা, সেটাকে আমাকে কি নিতে হবে? 11টা ইন্টারভ্যাল। 11টায় ইন্টারভ্যাল নিতে হবে। তাহলে 9টার সময় ইন্টারভ্যাল, তাহলে 1-এ কত আর 11তে কত, এইটুকু করতে হবে। 9 দিয়ে 110কে ভাগ করতে হবে। এটা দূরত্ব এবং সময়ের অঙ্ক, যেটা ট্রেনের অঙ্ক, সেই চ্যাপ্টারে এই অঙ্কটা আছে, দেখবে এই টাইপের। এতগুলো পোস্ট পার করতে এত সময় লাগে, তাহলে এতগুলো পোস্ট পার করতে কত সময় লাগবে? সেম জিনিস। আমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 9-12 108, 9-12 108 থাকলো 2/9। এই হচ্ছে উত্তর, 12 পূর্ণ 2/9। এবার হচ্ছে 4 নম্বর অঙ্ক। বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? টোটাল আমার কত? 350 মিটার দূরত্ব যোগ করতে হবে, কারণ সেতু প্লাস ট্রেন দৈর্ঘ্য পার করছে, ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। স্পিড কত? 70 কিলোমিটার/আওয়ার। তাহলে 70 কিলোমিটার/আওয়ারকে আমি মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করতে হয়। নিচে 18 লিখলে এই 18টা আমি উপরে নিয়ে গেলাম, কেটে দিলাম। 5-7 35, সব কেটে গেল, থাকলো কি? 18 সেকেন্ড। 18 সেকেন্ড হচ্ছে সময় লাগবে। 4-এর সি নম্বর। 5 থেকে 7। 5 নম্বর, কোনটি বৃহত্তম নির্ণয় করো? এই যে অঙ্কটা, আমি যদি 9 দিয়ে 5কে ভাগ করি, দশমিক নিই, শূন্য নিলাম, 5 নং 45, চলতে থাকবে এইভাবে। আমি পাচ্ছি কত? 0.5 বা 0.55, চলতে থাকবে। তাহলে 0.5 পেলাম এই জায়গাটা। দ্বিতীয় নম্বরে অলরেডি দেওয়াই আছে 0.23। 3 নম্বরে দেখো বর্গমূল কত? 5 × 5 = 25, 7 × 7 = 49, √25/49, বর্গমূল
5/7, একেও যদি আমি ভাগ করি 7 7 49, আমি 0.7 পেলাম এই জায়গাটা। এবং পরের দিকে দেখো 0.8 এর স্কোয়ার আছে, অর্থাৎ এটা হচ্ছে 8 8 64, 2 ঘর পর দশমিক, 0.6 0.7, তাহলে বড় কোনটা? বড় আমার এই যে √25/49, এটাই হচ্ছে সব থেকে বড়, কারণ 0.7 পেলাম এই জায়গা থেকে। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা দেখো, এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য কত? এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, দুটো অ্যামাউন্ট যোগ করে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। দুটো অ্যামাউন্ট যোগ করে 2 দিয়ে ভাগ, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 747 টাকা এ নম্বর অ্যান্সার, তাই না? 747 টাকা, দুটো অ্যামাউন্ট যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে বলেছে 80টি মোবাইল ফোনের গড় দাম 30,000 টাকা হলে 3 8 24, কটা শূন্য বসবে? 4 5টা শূন্য, এত টাকা, তাই না? যদি 80টি মোবাইল ফোনের গড় দাম 30,000 টাকা হয়, এত টাকা দাম টোটাল 80টার। যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন দামের মোবাইল দুটি বিক্রয় হয়ে যায়, তবে বাকি 78টি ফোনের গড় দাম হয় 29,500 টাকা। সব থেকে দামি মোবাইল ফোনটির দাম যদি 80,000 টাকা হয়, তবে সব থেকে কম দামি মোবাইলটির ফোনটির দাম কত? ওই যে দুটো মোবাইল দিয়েছে, ওই দুটো মোবাইলের মধ্যে সব থেকে দামি মোবাইলটির দাম যদি 80,000 টাকা হয়, তবে সব থেকে কম দামি মোবাইলটার দাম কত? ভাষাটা বুঝতে পেরেছো? সবগুলোর দাম হচ্ছে টোটাল দাম এত টাকা। এবার 78টি ফোনের গড় দাম যদি 29,500 হয়, তাহলে 78টার সঙ্গে 29,000 গুণ করতে হবে, প্লাস করতে হবে কোনটা? সব থেকে দামি যেটা 80,000, এটাকে যোগ করে দিতে হবে। কার সাথে? 78টি ফোন ইন্টু 29,500 যে অ্যামাউন্ট বেরোবে, তার সাথে 80,000 এটাও যোগ করে দিলে, দুটো যে বিক্রি হয়েছিল তার মধ্যে একটা তো যোগ করে দিলাম 80,000, আর একটা পড়ে থাকলো, তাই না? তাহলে টোটাল অ্যামাউন্ট থেকে বিয়োগ করে দিলে এই অ্যামাউন্টটা আরেকটা বেরিয়ে যাবে। তাহলে 78 ইন্টু 29,500 টাকাকে গুণ করতে হবে। কি করতে হবে? 29,000কে গুণ করতে হবে। একটু গুণ করে নিলে বড় হয়ে যাবে। 5 4 76 7 এত 0 0 35 3 6 20, এত টাকা, তাই না? এত টাকা পেলাম। প্লাস কি করতে হবে? ওই 80,000 টাকাটা এর সাথে আবার যোগ করতে হবে। 80,000 যদি আমি এর সাথে যোগ করি, তাহলে বেরোবে কত? এত টাকা, তাই না? এই টাকাটা এখান থেকে বিয়োগ করলে এই যে 19,000 টাকা। শেষে আমার কি বেরোলো? 19,000 টাকাটা কম দামি মোবাইলটি ফোনটির দাম কত? 19,000 টাকা। 7-এর ডি নম্বর। 8 থেকে 11। 8 নম্বরে সরল দিয়েছে, দেখো এই দেখে মনে হয় সরল, কিন্তু সরলকে সরল ভাবলে চলবে না, ওটাকে 1/2/9, তার মানে এখানে পাচ্ছি কত? 11/9 ভাগ 3/4 যোগ 2/2/3, মানে 3 2 6, 8/3, একবারে নিয়ে নিচ্ছি 3/8 মাইনাস 5/2, 1/4 মাইনাস 1/8। তাহলে এইটুকুর কাজ আগে করব। এইটুকুর কাজ কত পাচ্ছি আমি? লসাগু 8, 2 - 1 মানে 1/8, তার সাথে এটা গুণ আছে,
তাই না? তাহলে 3/8 মাইনাস 5/2 ইন্টু 1/8, তাহলে এই জায়গাটা পাচ্ছি কত, 3/8 মাইনাস 5/16, তাই না? তাহলে 16, 6 মাইনাস 5 মানে 1/16 পেলাম এই অবধি, 1/16। তারপরে আবার গুণ চিহ্ন আছে, তাহলে কোনটা পাবো আমি, 3/4 প্লাস 8/3 গুণ 1/16, তাই না? গুণ 1/16, তাহলে 8 দুগুণে 16 কেটে দিলাম, তাহলে 3/4 প্লাস 1/6, এই জায়গাটা কত হবে, 12, তাই না? তাহলে 12, 3 তিরিকে 9 প্লাস 2, তাহলে 11/12 পেলাম। এই পর্যন্ত কমপ্লিট আমার। 11/12 আর এখানে আছে 11/9, তাহলে 11/9 ইন্টু করে দিয়ে 12/11, বাস কেটে দাও, 3 4 12, 3 তিরিকে 9, আমার থাকছে 4/3, মানে 1 পূর্ণ কত আছে দেখো, 1 পূর্ণ 1/3, এটাই হচ্ছে আনসার, 1 পূর্ণ 1/3, তাই না? বেরোলো। এগুলো সরল, কিন্তু সরল একটু বড় হয়, লেন্দি হয়, কিন্তু একটু মানে খুব সূক্ষ্মভাবে অঙ্কগুলোকে নামাতে হয়, কোথাও একটু ভুল হয়ে গেলে অঙ্কটা টাইমটাই নষ্ট। 9 নম্বর অঙ্কটা দেখো, এইটুকু জায়গায় হয়ে যাবে। বলেছে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর 800 জন অন্যত্র চলে যায়। 190 দিনের খাবার ছিল, 30 দিন পরে 800 জন লোক চলে যায়, তাহলে 4000 জনের মধ্যে যদি 800 লোক চলে যায় 30 দিন পর, তাহলে কত লোক বেঁচে থাকবে, 3200 লোক। আর দিন কত থাকবে আমার, 30 দিন বাদ দিলে 160 দিন থাকবে, তাই না? তাহলে লোক থাকবে 3200, তাহলে 3200 লোকের মধ্যে 30 দিনের মধ্যে 190 দিনের মধ্যে যদি 30 দিন বাদ দিই, তাহলে আমার থাকবে আর 160 দিন। তাহলে 3200 লোক খাবে 160 দিন, আর আমার আগে যে 4000 লোক ছিল কতদিন, তাহলে আমি পেয়ে যাব টোটাল অঙ্কটা যেটা চেয়েছে। কি চেয়েছে, যারা চলে রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, সেটা আমি পেয়ে যাব এখান থেকে। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু মগজে যদি না ঢোকে তাহলে শুধু কানের পাশ দিয়ে চলে যাবে। দুটো শূন্য কেটে দিলাম, এটা 5 দিয়ে কেটে যাবে, এতদিন 200 দিন। কতদিন, 200 দিন। 800 লোক চলে যাওয়াতে 200 দিন লেগে গেছে। 9 বি নম্বর। 10 নম্বর, কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে, বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগে 120 জন ছাত্রের মধ্যে টোটাল ছাত্র কত ছিল, 120 জন। 15% বিজ্ঞান বিভাগে পড়ে, 15% যদি করি এর 18 জন। 18 জন কোথায় যাবে, 18 জন পড়বে বিজ্ঞানে, 18 জন বিজ্ঞান। মোট 66 জন কলা বিভাগের ছাত্র, 66 জন কলা বিভাগ, টোটাল ছাত্র আমার 120, তাহলে মাঝখানে বিজ্ঞানের বাণিজ্যতে কতজন, তাহলে এটা যদি আমি যোগ করি আর যদি 120 থেকে বিয়োগ করি তাহলে আমি এটা পেয়ে যাব, তাই না? তাহলে এটা কত হবে, 84, 7 8 84, তাহলে 120 থেকে যদি আমি 84 বাদ দিই 36 জন। কিন্তু বলেছে শতকরা, বলেছে দেখো কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র, তাহলে 120-র মধ্যে 36 জন, 120-র মধ্যে 36 জন, শূন্য শূন্য কেটে দাও, কত পার্সেন্ট, 30%, 30% বেরোলো। ক্লিয়ার? 30% বেরোলো। এবার হচ্ছে 11 নম্বর, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কি হবে, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, টোটাল কত, টোটাল হয়ে যাবে আমার 55। কত হবে, যোগ করলে 55 বাই টোটাল সংখ্যা কত, 1 2 3 4 5, 11 উত্তর। কত উত্তর, 11। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো, উত্তর কত, 11, 11 এ নম্বর।
তো এখানেই পার্ট 1 শেষ করছি। পার্ট 2 তে আবার নেক্সট 12 নম্বর থেকে শুরু করব 20 পর্যন্ত 9টা অঙ্ক। তো শুধু অঙ্ক করে গেলে হবে না, একটু বোঝাতে হবে, বোঝাতে গেলে একটু সময় লাগবে। সেই জন্য 20টা ম্যাথকে যদি আমি একসাথে করাই, সে তো করানো যাবে, কিন্তু আমাকে ফার্স্ট হতে হবে, আরো তাড়াতাড়ি বলতে হবে। হয়তো কেউ বুঝতে পারবে না, যার ক্লাসটাও লেন্দি হবে, দেখতে চাইবে না। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা জিডির জন্য খাটছে তাদের জন্য তো খুবই উপকার, কারণ পরীক্ষায় অঙ্কগুলো আজকে জিডি হোক আর যাই হোক, অঙ্ক লেভেল সব এক জায়গায়, সব জায়গায় একই থাকে, সব জায়গায় একই থাকে। সেই জন্য স্কিপ করবে না, দেখতে থাকবে।